হে গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল জেকে জয় স্যাড ব্রো। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর জেকে জয় স্যাড ব্রোর পক্ষ থেকে সবাই অবিরাম ভালোবাসা নিও আর অবিরাম ভালোবাসা দিও। তো আজকে আমি নিজে জানি না যে কোথায় যাচ্ছি, বন্ধুরা আমাকে ডেকে নিয়ে চলে গেছে আর একটা প্রাইভেট কারোর সাথে বুক করে নিয়েছে। তো সবাই একসাথে যাচ্ছি আর গাড়ির ভিতরে ভোজপুরি গান দিয়ে দিয়েছে দাদা, আমি ভরপুর এনজয় করছি। আর সবাই জানে যে প্রাইভেট কারের মতন সহ্য হয় না, বমি পাই। আমি বাইক ছাড়া তেমন ঘুরি না। তো যেহেতু উৎপলদা আর গোপালদা আমাকে ডেকেছে, আমি চলে যাচ্ছি ওদের টানে। আর আমাকে বললে আমি যেখানে সেখানে চলে যাই, একটা অভ্যেস খারাপ। তো ওদের ভালোবাসা আমার কাছে সবার আগে ইম্পর্টেন্ট, মা বাবার পরে বন্ধুদের ভালোবাসা আমার কাছে ইম্পর্টেন্ট। তো আমি যাচ্ছি মনে হয় ভূতনাথ, আমাকে পরে বললো ভূতনাথ। তো আমি তো শুনেই খুশি যে ভূতনাথ। আমি অনেক দিন ধরে যাবো করছি কিন্তু যেতে পারছি না, আর যেহেতু আমি চিনি না তো ওদের জন্য আজকে আমি যেতে পারছি। সবাই হাই হ্যালো দিয়ে দিচ্ছে আর আমি আগে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি ওদের জন্য। তো ধন্যবাদ বন্ধু তোদেরকে অনেক অনেক, যে তোরা আমাকে এত বড় সারপ্রাইজ দিচ্ছিস। আর গাইস, হ্যাঁ একটা কথা বলে রাখছি, আজকে কিন্তু আমার কাছে 1 টাকাও নেই, আমার কাছে মাত্র 20 টাকা ছিল। তো 20 টাকা ওদের সামনে খরচ করে দিলাম। চলো ওদের কাছে আমি পকেট কাটবো, পকেট কাটাই মানে বুঝতে পারছো, ওদেরকে লস করবো অনেক। আর বন্ধুর ভিতরে কোনো লস নেই, যা আছে সব রকম ভালোবাসা। তো ফাইনালি গাইস, আমি অসুস্থ হয়ে পড়ছি আর আমি প্রাইভেট কারে বেশিক্ষণ থাকতে পারি না। আর আমাকে বললো ভূতনাথে যাচ্ছে। তো আমি ওদেরকে বললাম এটা কি সত্য? তো ওরা বলছে হ্যাঁ, তোকে অনেক দিন ধরে বলছিস ভূতনাথে যাব বা নিমতলায়, একই কথা। তো আমি চলে গেছিলাম আর গাড়ি থেকে নেমেই দেখো ভিডিও ক্লিপ নেওয়া শুরু করলাম। আর গোপালদা তো হাঁটতে আছে, উনি তো ভিডিও দেখেই পাগল। আর উৎপলদা গোপালদা আছে। তো আমার ডুয়েট ক্যামেরা, যেহেতু পেছনে ক্যামেরাও নেওয়া যায়, সামনে ক্যামেরা দুটো একসাথে করা যায়। তো আমি ওদের সাথে ভরপুর এনজয় করছি। আমি ফার্স্ট টাইম এখানে আসলাম নিমতলায়। তো রাত্রে ওরা আমাকে ঘুরতে ঘুরতে নিয়ে আসলো। তো আমি এখানে এসে ভরপুর এনজয় করছি। আর আমি একটা কথা বারবার বলছি, আমার জীবনের শেষ বাড়ি এখানে, আমার জীবনের শেষ বাড়ি আমি এখানে এসেছি, শেষ বাড়ি আমার। কারণ মৃত্যুর পরে আমাকে এখানে নিয়ে আসবে। আর রাত 12টা বেজে গেছে, তারপরও ঘুরছি আর যেতে বাড়িতে মন যাচ্ছে না। আর এখানে দেখো কত লাশ যে দিনে আসে, ঠাকুর কত লাশ আসে। আর গোপালদা সামনে যাচ্ছে। তো এরকম বন্ধুদেরকে অবিরাম ভালোবাসা জানাই। আর আমার জল তেষ্টা পেয়ে গেছে, 1 বোতল জল কিনে নিলাম, 3 বন্ধু সাবার করে দিলাম খেয়ে। তো এরকম বন্ধু তোমরা পাতাও জীবনে, আর এরকম নিজের ক্লোজ বন্ধু খোঁজো জীবনে, তাহলে জীবনে কিছু করতে পারবো বা সামনে এগোতে পারবো। আর এই দাদু দিদার জন্য আমাকে খুব খারাপ লাগছিল, কারণ আমরা এত ভালো ভালো ঘরে শুয়ে আমাদের ভালো লাগে না, আর ওরা রাস্তার উপর শুয়ে থাকছে। আর এখানে গাইস লাশ নিয়ে যাচ্ছে একের পর এক। আর এরা দেখো বসত বাড়িগুলো এদের রাস্তার পাশে দিয়ে শুয়ে আছে। তো গাইস জলটা খাওয়া শেষ। আর দাদু দিদার জন্য একটু কেমন লাগছে আমার। তো উপরওয়ালা যার যেখানে স্থান দিয়েছে সে সেখানে থাকবে। আর ওই যে গাড়িটা দেখা যাচ্ছে, ওই গাড়ির ভিতরে একটা লাশ আছে। আর এই দাদা দেখো মদ খেয়ে শুয়ে আছে। তো সবাই ওনার জন্য, ওই একটা মহিলা মারা গেছে, তো ওনার জন্য সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, উনি যেন স্বর্গে যেতে পারে। আর দেখো গাড়ির গায়ে লেখা আছে বিদায় সারথি মধ্যমগ্রাম। তো সবাই এখানে আসবা, মনেও কখনো অহংকার নেবা না। আর ওই ঘরটা আমি ক্লিপ নিতে পারি না, ঘুরতে ঘুরতে নদীর পাড়ে চলে আসলাম। আর উৎপলদাকে খিদে লেগে গেছে, খুব ক্ষুধার্ত শরীর নিয়ে যাচ্ছে এখানে, ক্ষুধার্ত শরীর নিয়ে যাচ্ছে। আর আমরা আগেই খেয়ে নিয়েছি, উৎপলদার আগে আমরা খেয়ে নিয়েছি। আর এত অবিরাম এটা খেতে থাকে। আর ওর খিদে পেয়ে গেছে, ও পাগল খেতে শুরু করে দিয়েছে। আর গোপালদার আমি খেয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি এটা ভেঙে দিলাম, তান্ত্রিকরা কি করে দিয়েছে, কারো জীবন বাঁচিয়ে দিলাম। অনেকে আছে শত্রুতা থাকলে বশ করে রাখে বা কারো মারার জন্য এটা করে রাখে। তো কোনো সময় কোনো গুণমানের বিষয়ে যাওয়া না গাইস, একটা কথা বলে দিচ্ছি। দেখো এটা আমি ভেঙে দিয়েছি, আমাকে মানে ভাঙা উচিত হয়েছে, আমার যা মনে হলো আমাকে ভাঙা উচিত হয়েছে, আমি ভেঙে দিয়েছি। তো তোমরা সবাই কমেন্টে বলে দিও আমার ভাঙা উচিত হয়েছে কি না। আর এটা কিন্তু গঙ্গায় ফেলেছে, একদম গঙ্গা, আমি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি। আর আমি এটা ভেঙে দিয়েছি, হয়তো কোনো ভূত পেন্নির বেঁচে গেল, ছাড়া পেলো বন্দি জীবন থেকে, বা কোনো মানুষ ছাড়া পেলো। তো এটা আমার করা উচিত হয়েছে কিনা তোমরা কমেন্টে জানিও। আর জেকে জয় স্যাড ব্রো চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো।
আর এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবা, আমার ফেসবুকে একটু সমস্যা হচ্ছে। আর এই দুটো আমি এদেরকে ভালোবেসে ফাঁকা কেটে লম্বু বলি, তো এই লম্বুটা খেতে আছে, আরে প্রচুর খিদে পেয়েছে, খেয়ে নিচ্ছে, দেখো হাঁসের মতন গিলছে। মজা করলাম। আর একটা কথা বলি গাইস, আমি বন্ধুদের সাথে মিশবা, আমি কিন্তু গোপালদাকে চিনতাম না তখন, আর চিনি কিন্তু মিশিনি কখনো। একটু বন্ধুদের সাথে মিশবা, তারপরে বন্ধুদের সাথে বুঝতে পারবো বন্ধুত্বের জীবনটা একটা অন্যরকম। এরা আমাকে নিয়েছে, আর এদের জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি, আর ওদের সাথে একটু মজা করছিলাম, যেহেতু বন্ধু বলে কথা। আর আমি সবারই থেকে ছোটো বন্ধু ওদের, ওরা আমার বয়সে অনেক বড় সবাই। আর ওই দাদারা খেলা করছিল ওখানে। গাইজ, বন্ধুত্বের সম্পর্কটা অন্যরকম, বিশ্বাস করো, বন্ধুত্বের লাইফ মানে হ্যাপি। তো এরকম বন্ধু প্রেমিক যারা আছো একটু কমেন্ট করো, তারাই বেশি বেশি করে। আর বন্ধু মানে জীবনে তুমি বিন্দাস হ্যাপি, তুমি 5টা মেয়ে নিয়ে ঘুরতে পারবা না, কিন্তু 10টা বন্ধু নিয়ে তুমি ঘুরতে পারবা বিন্দাস, যেখানে সেখানে যেতে পারবা। একটা মেয়ে তোমাকে বাঁচাতে আসবে না বিপদে পড়লে, রাত 3টার সময় খিদে পেয়েছে বা কোনো সমস্যায় পড়লে তোমাকে কেউ খাওয়াতে আসবে না বা কোনো বিপদে সাহায্য করতে আসবে না, কিন্তু ওই বন্ধুরা আগে ছুটবে। আর আমি এখানে কিছু ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম, তো সবাই ভিডিওটা দেখতে পাবা, দেখো একটু। আর আমি এখানে বলছিলাম যে অহংকার নিয়ে কখনো বেঁচে থেকো না, পারলে একটু নিমতলা থেকে ঘুরে আসো, অহংকার সব গঙ্গার জলে ধুয়ে যাবে। আর হ্যাঁ গাইস, একটা কথা বলি, জীবনের শেষ বাড়ি কিন্তু এখানে, আর এই আমাদেরকে পুড়ে ছাই হয়ে যেতে পারে গঙ্গার জলে একদিন, আর মরলে কিন্তু তোমার এখানে আনবে নিমতলা। আর হ্যাঁ গাইস, ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো এবারে একটা প্রাইভেট কার বুক করে নিলাম, সেই দাদাটা ছিল, ওই দাদার প্রাইভেট কারটা আবারও বুক করে নিলাম, নিয়ে আবার ঘরে চলে যাচ্ছি। অনেক ঘোরাঘুরি করলাম আর বন্ধুদের সাথে অনেক মজা করলাম। তো বন্ধু, তোদেরকে অবিরাম ভালোবাসা জানাই আমার তরফ থেকে। তোরা সব সময় যেন আমার পাশে থাকিস, বিপদে আপদে, সব সময় সুখে দুঃখে সবাই যেন আমার পাশে থাকিস। তো আমার ভরপুর এনজয় করছি, এদের মতন বন্ধু পেয়েছি, আরও কিছু বন্ধু আছে, তোদেরকে অবিরাম ভালোবাসা জানাই আমার তরফ থেকে। আর গাইস, সামনে কিন্তু ধামাকা ভিডিও আছে, সবাই দেখো, সাপোর্ট করো। আর যারা আমাদের সাথে ভিডিও করতে চাও, সবাই একসাথে ভিডিও করব, তো সবাই কমেন্ট করে জানিও কে কে আসতে চাও। আর টাটা, ভুন্নাটকে টাটা দিয়ে দিলাম, নিমতলাকে টাটা। আমাদের মৃত্যুর পরে এখানে আসতে হবে, আমি বারবার একটা কথা বলছিলাম, আরে দিদি এটা হাই দিয়ে দিল ক্যামেরা করছে বলে। তো আমরা বাড়ি চলে আসছি, তো সবাই ভালো থাকো, আর আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর সবাই সাপোর্ট করো। আর দাদা তো ফুল মস্তিতে আছে, গাড়ি চালিয়ে মানে গান ছেড়ে দিচ্ছে, একটু গানটা সবাই শোনো, ভোজপুরি গান। ছাটা বাংলা, সবাই ভালো থেকো।